শিশু মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর শক্তিনগর হাসপাতালে। শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ায়। নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভাঙচুর রোগীর আত্মীয়র। অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে শিশুটির। জানা যায়, একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে একটি পথ দুর্ঘটনায় আহত হয় ওই শিশুটি। এরপর সেই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে সন্ধ্যে 7টা নাগাদ ভর্তি করা হয়। কিন্তু রাত 9টার সময় অবস্থার উন্নতি না ঘটলেও তাকে আইসিইউতে না দিয়ে শুধুমাত্র অক্সিজেন সাপোর্ট দিয়ে রেখে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, পরবর্তীতে সেই অবস্থার আরও বেশি অবনতি হলে তখন রেফার করা হয় শিশুটিকে, কিন্তু ততক্ষণে সেই শিশুটির মৃত্যু হয়। এরপরেই সেই পরিবারের সদস্যরা ভাঙচুর চালায় শক্তিনগর জেলা হাসপাতালে। অভিযোগ হচ্ছে আমার ভাইজি মামার বাড়ি থেকে বাড়ি আসছিল, রাস্তায় একটা অঘটন হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে যে কোনো কারণে, একটা চার গাড়ি সাইড থেকে মারে দিয়ে দাদা ওখান থেকে আমাকে ফোন করে, আমার বাড়ি গোয়ালদায়, দিয়ে আমাকে ফোন করে, দাদা তো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তাড়াতাড়ি করে ওখান থেকে হসপিটালে আসলাম, এমার্জেন্সি নিয়ে গেলাম। ডাক্তার আসছে, কি হয়েছে এরকম করে হাত ঘুটি দাঁড়িয়ে থাকলো, দাঁড়িয়ে থেকে লিখে দিচ্ছে। আমি বলছি আপনি লেখার আগে আমি পেশেন্টটাকে ভর্তি করি, সেটুকু ওরা অভিযোগ মানছে না, বলতে আগে লেখা হবে তারপরে। সাইড থেকে নিয়ে গেল, ওরা নিজে গ্যাস ম্যাস দিল, আবার ওপরে নিজে নার্সের কাছে যে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বলতে দাঁড়াও কাগজ হবে তারপরে কাজ হবে। ঠিক আছে, কাগজ করলো, যাই হোক হলো, কাগজ টাগজ করার পর ভর্তি করার পর ডাক্তার আসলো কিছুক্ষণ, লাবণী ঘোষকে, এই তো আমার ভাইজি। ডাক্তার আসে বলে কি হয়েছে, স্যার দেখেন না মাথায় একটু হাত দেন, মাথাটাই লেগেছে। ডাক্তার হাত না দিয়ে লিখে দিল, হ্যাঁ এই তো সিটি স্ক্যান করাতে হবে। আমি সিটি স্ক্যান করে নিয়ে গেলাম, ডাক্তারকে উপরে যাচ্ছি, ডাক্তার নেই, বলছে ওটিতে বসে আছে। ডাক্তারে কি এখন ওটি আছে? ডাক্তার যে ওটিতে বসে থাকবে। আর এখানকার যা চিকিৎসা ব্যবস্থা, সাধারণ মানুষের কোনো চিকিৎসা নেই। আমি ডাক্তারকে এও বললাম, স্যার আপনি একটা আমাকে আইসিইউর ব্যবস্থা করে দেন, এমার্জেন্সি। বললো ওসব হবে না, আমাকে 3 ঘন্টা পেশেন্টে ফেলে আমাকে রেফার লিখুন। বলছে আপনি লিখে দেবেন তারপরে রেফার, কিসের রেফার? ঠিক আছে, এরকম ব্যাপার এখানকার। মানে কি এখানে যেভাবে চিকিৎসা হয়, সাধারণ মানুষের একটা নদিয়া জেলার জেলা হসপিটাল, সেই জেলা হসপিটালে এমন কোনো চিকিৎসাই হয় না। উচ্চতর পর্যায়ে ট্রিটমেন্টের জন্য সুযোগ করে দিন। একটা পেশেন্ট 7টার সময় ভর্তি হলো, 9:30 পর্যন্ত জেনারেল বেডে আছে, কোনো রকম আইসিইউতে শিফট করার কোনো প্রশ্নই নেই। যখন মারা যাচ্ছে তখন তারা রেফারেলের জন্য কাগজপত্র রেডি করছে। সেই পরিস্থিতিতে আমরা রেফারেল নিয়ে কি করতে পারি? একটা বেটার কন্ডিশনে যদি একটা ভালো জায়গায় তখন রেফার করে একটা ট্রিটমেন্ট করা যায়। সেই যদি চেষ্টাটুকুই করা হয় ডাক্তারের বাড়ির লোক হতো, তাহলেও কি এই ফর্মালিটিসগুলো পালন করা হতো? এটাই আমাদের একমাত্র প্রশ্ন। দেখছে সাধারণের বাইরে চলে গেছে, তখন রেফার করছে, তার আগে ট্রিটমেন্টটা কেন করলো না? কথা বলি, তারা